উপকূলীয় জেলা হিসেবে দেশের অন্যান্য জেলার তুলনায় কক্সবাজার জেলায় ঘূর্ণিঝড়ের প্রবণতা বেশি। ফলে আবহাওয়া অধিদপ্তরকে প্রায়ই কক্সবাজার সমুদ্র বন্দরে সতর্কতা সংকেত জারি করতে দেখা যায়। এই সতর্কতা সংকেতগুলো দ্বারা আমরা কি বুঝি, এ বিষয়ে বাংলাদেশ বেতারকে জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান। বাংলাদেশ আবহাওয়া দপ্তরের যে সিগন্যালগুলো আছে সেগুলো 1 থেকে 11। প্রত্যেক সিগন্যালের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। সিগন্যাল নাম্বার 1 এবং 2 হচ্ছে দূরবর্তী সতর্ক সংকেত এবং হুঁশিয়ারি সংকেত। 1 নাম্বার হলে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে, আর 2 নাম্বার হলে যে ঘূর্ণিঝড় দূরবর্তী সমুদ্রে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। সুতরাং তখন যারা মাছ ধরা ট্রলার নৌকা যারা থাকবে তারা আসলে উপকূলের কাছাকাছি থাকবে এবং বেশি দূরে যাবে না। 3 নাম্বার এবং 4 নাম্বার, 3 নাম্বার হচ্ছে স্থানীয় সতর্ক সংকেত, 4 নাম্বার হচ্ছে স্থানীয় হুঁশিয়ারি সংকেত। 3 নাম্বারের ক্ষেত্রে ঘূর্ণিঝড় খুবই উপকূলের সন্নিকটে আছে এবং এখানে তৈরি হতে পারে। 4 নাম্বার সিগন্যাল দেওয়া মানে অবশ্যই ঘূর্ণিঝড়টা তৈরি হবে এবং সেটা যে কোনো একটা উপকূল দিয়ে অতিক্রম করতে পারে। সিগন্যাল 5, 6, 7 এটা হচ্ছে বিপদ সংকেত। মাছ ধরা নৌকা তাদেরকে সবাইকে সাবধানে থাকতে বলা হবে, উপযুক্ত জায়গায় তাদের রাখতে হবে। 8, 9, 10 এই 3টা সংকেত হচ্ছে মহাবিপদ সংকেত। আপনার বুঝতে হবে যে না, এখন সবচেয়ে মহাবিপদে আমরা আছি। সমস্ত নৌযান জাহাজ যারা আছে সেগুলোকে নির্দিষ্ট জায়গায়, নিরাপদ জায়গায় তাদের এই জাহাজগুলো নোঙর করতে। 8, 9, 10 এটার জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। সিগন্যাল নাম্বার 11 এটা আসলে যখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যে সমস্ত কিছু বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা নেটওয়ার্কের বাইরে চলে গেছি, তখন আমাকে 11 নাম্বার সিগন্যাল ঘোষণা করতে হবে। কখন বুঝবো আমাদের আশ্রয় কেন্দ্রে যেতে হবে? যখন সিগন্যাল নাম্বার 4 হবে কিংবা 4-এর বেশি হবে তখন মাইকিং করা হবে। তখন আপনাকে আপনার নিকটতম যে আশ্রয় কেন্দ্র আছে সেখানে আপনাকে যেতে হবে। ঘূর্ণিঝড় সহ দুর্যোগপূর্ণ যে কোনো পরিস্থিতিতে নিজেদের নিরাপদ রাখতে আমরা আবহাওয়ার সতর্ক সংকেতগুলো জেনে রাখব এবং নির্দেশনা মেনে চলব। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার।